আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডিলার্স উইথ জোহরা। আজকে হাজির হয়েছি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় রেসিপি নিয়ে। রংপুর ও দিনাজপুরে এই খাবারটি অনেক জনপ্রিয়। মজাদার এই রান্নাটি করতে তেমন কিছুরই প্রয়োজন হবে না, বাড়িতে শুধু ডিম থাকলেই হবে। আমার আজকের রেসিপি ডিম তেলানি। অসম্ভব এই মজার রান্নাটি মাছ মাংসকেও হার মানাবে। অন্যরকমভাবে ডিম রান্না করে সবাইকে চমকেও দিতে পারেন। চলুন শুরু করি। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ হালকা বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে ডিম তেলানির স্বাদও তত বেড়ে যাবে। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। বেশি পানি দিচ্ছি না, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। এই পর্যায়ে আরও একটু নেড়ে নিচ্ছি। তেল উপরে উঠে গিয়েছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি পানি। আমি একবারই একটু বেশি করে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে 150 ml মতো পানি আমি অ্যাড করে দিয়েছি। যখন পানিটা খুব ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে আমি ডিম অ্যাড করে দিচ্ছি। আমি আজকে মোট 4টা ডিম দিয়েই ডিম তেলানি রান্না করব। আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। একটু সাবধানে ডিমগুলো দিবেন যেন ডিমগুলো ফেটে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন খুব সাবধানে আমি ডিমগুলো উল্টে দিব। এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। ডিম তেলানি রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই ডিম তেলানি। এখন পানি আছে, আমি আর কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নেব। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা গোটা গরম মশলাও ইউজ করতে পারেন, তবে গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি নেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ জালও করে নিচ্ছি। ঝোল কমে আসলে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ডিম তেলানি। এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই মজার এই ডিম তেলানি সবাই পছন্দ করবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।